আর আসবে না। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছ থেকে একটা ইজাজত নিতে চাই, দোয়া করে দেবো না খানিকক্ষণ হবে, নিজেরা বলেন। আর তো যদি হয় তাহলে সামনের দিকে চলে আসতে হবে, পিছনে মানুষের জায়গা নাই, বাইরে জায়গা করলে ঠান্ডা মাথায় পড়বে। সেই জন্যে আমরা সকলেই এক হাত করে যদি চলে আসি, এক হাত জায়গা পিছনে হবে, বাবাজিরা আসছে তারা জায়গা পাবে। কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আগে আসেন, আসেন আসেন ভাইজান, এখানটা আসেন, জায়গা ভালো, জায়গা ভালো, উঠে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা একদম পিছনে আছেন আপনারা একটু সামনে আসুন, পিছনে জায়গা থাক। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا إله إلا الله، لا إله إلا الله، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا إله إلا الله، أرجل لا إله إلا الله، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا إله إلا الله، أرجل لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، اللهم صل على بعد
وعلى آل سيدنا খুব অল্প সময় আর বেশি নয় টাইম হয়ে গেছে অনেকটা একটা কথা আমরা শুনবো আমল করব খোদার ভয় খোদার মহব্বত খোদার বাড়ি যাওয়া খোদার হুকুমগুলো মেনে নিয়ে চলা কিছু কথা আমরা শুনলাম বা ইমাম সাহেবের মুখে শুনলাম আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পিতা মাতার সেবা করা আছে না নাই কোরআনে আছে অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার উপরে দয়াবান হওয়া আর অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া প্রথমে আল্লাহর ইবাদত বান্দিগি তারপরের অর্ডার হলো পিতামাতার উপরে সদ্ব্যবহার যত বড়ই আল্লাহওয়ালা সাজুক পীর সাজুক দরবেশ সাজুক যদি তার কথায় তার ব্যবহারে মা আব্বা যদি একটু কষ্ট পায় তার ইবাদত সব শেষ হয়ে যাবে তাকে তার জান্নাতে যাওয়া হবে না পিতামাতা এমন বিষয় বুখারী শরীফে ঘটনাটা আছে একটা ঘটনা আপনার কাছে বলবো জুরাইজ বলে এক আল্লাহওয়ালা মানুষ নামটা মনে রাখবেন জুরাইজ খুব মুহাক্কিক মানুষ জুরাইজ নামাজ পড়ছে মা ডেকেছে বাবা জুরাইজ জুরাইজ বলে মা ডাকলো নামাজে দাঁড়িয়েছি নামাজ পড়বো নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেবো খুব কনফিউশন কি করব। আমি তো নামাজে দাঁড়িয়েছি তাহলে নামাজটা পড়ে নেই আবার বলছি নাকি নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনবো খুব চিন্তায় তো একটু জলদি নামাজটা আদায় করে নিয়ে আসবে এর মধ্যে মা 3 বার ডেকেছে জুরাইজ জুরাইজ তো আওয়াজ দিল না আবার ডেকেছে জুরাইজ আওয়াজ নাই এ ছেলে তুমিও শোনো তোমার মা ডাকলে তোমার কানে আওয়াজ যায় না তুমি ওই ভূতির বোঝা নিয়ে মারমা ধর ধর ওই যাচ্ছে করো মোবাইল আর কর ধরে মার বলে তুমি বোঝো এই কথাটা বলা মানে তোমার জাহান্নামের টিকিট কাটা যাও জাহান্নামে যাও জি মা বোঝে না তুমি বোঝো তোমার জন্যে জান্নাত নাই জি মা এমন একটা পাওয়ারফুল আল্লাহ দিয়েছেন পাওয়ার দিয়েছেন মাকে ও জবান দিয়ে যেটাই বলবে সন্তানের জন্য কবুল হয়ে যাবে মা বলছে জুরাইজ তুই আমার কথায় সাড়া দিলি না যা বেশ্যার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তোর বেশ্যার সঙ্গে তোর বদনাম না হওয়া পর্যন্ত তোর মরণ হবে না নাউজুবিল্লাহ পড়ে জি নামাজ পড়ে মাকে ডেকেছে গেছে কথা বলেছে কিন্তু মা তার আগে তারা বদদোয়া করে ফেলেছে মা বয়স হয়ে গেছে মারা গেছে জুরাইজ যে কঠিন ইবাদত করে গোটা এলাকার মানুষ জুরাইজকে সম্মান করে ওই পাশে এক রাখালিনী মেষ চড়ানো ছাগল চড়ানো এক মহিলা সে গর্ভবতী হয়েছে এবং তার একটা বাচ্চা হয়ে গেছে লোক জিজ্ঞাসা করছে বাচ্চাটা কার ও ডাইরেক্ট বলেছে জুরাইজের ওরা বলছে এত ভালো মানুষ মনে করি সে ইবাদত বন্দেগী করে তার দ্বারা এরকম একটা কাজ হলো সকলেই অসুবিধা মনের দিক দিয়ে সব একেবারে দুর্বল হয়ে গেল জুরাইজের উপরে জুরাইজের কানেও চলে গেল তাকে ডাক করাও হলো চলে এসেছে বলছে এরকম কাজ আপনি করতে পারলেন জুরাইজ তো হাক্কা বাক্কা তোকে চিনিই না এই বিষয় হয় কি করে 3 জন বাচ্চা জগতে দোলনায় কথা বলেছিলেন একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের গর্ভ থেকে জগতে আসে সবাই বলল মারিয়ামের তো বিয়ে হয়নি
বাচ্চাটা হলে কি করে? তাহলে নিশ্চয়ই তার অবৈধ সম্পর্কর কারণে এই বাচ্চা মনের দুঃখে কাঁদতে কাঁদতে ময়দানে গিয়ে খেজুর গাছের দুটো খেজুর গাছে নিজের কাপড়টা বেঁধে বাচ্চাটাকে সেখানে শুইয়ে দিয়ে দোলনা দিয়ে তাকে ঘুম পাড়ায় আর চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ, এদের তো আমি যত বলি আরো আমার দোষী করে। এবারে কওমের মানুষ যখন চলে এসেছে যে ওকে হয় হত্যা করতে হবে, তা না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাচ্চাকে জিজ্ঞাসা করো ওর বাপকে। আমার জিজ্ঞেস করলে আপনারা বিশ্বাস করবেন না। সব মানুষগুলো জিজ্ঞাসা করলো বাচ্চার দোলনার কাছে গিয়ে। বাচ্চা দোলনা থেকে বলছে, আন্নি ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলছে, আমি হলাম আল্লাহর বান্দা, আমার উপরে কিতাব নাযিল করা হবে, সেই কিতাবের নাম ইনজিল, আমাকে আল্লাহ নবী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলেছে। দ্বিতীয় হলো নবীনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তাকে নিয়ে ঘরবন্দি করে দিল আর বাকি ঘরের গুলো দরজা দিয়ে দিল তালা, বলছে, ইউসুফ আমার কাছে এসো, মনের আগুন নেভাও। হাদিসে এসেছে যে আড়ালে কোনো আর কেউ নাই, একজন নারী একজন পুরুষ, তাকে সেখানে আরেকজন হয়ে যায়, সেটা হলো শয়তান। শয়তান গিয়ে ওর অন্তরে এর অন্তরে ধাক্কা দেয়, এদের যৌন বিষয়টা উত্তপ্ত করতে থাকে, আর উত্তপ্ত হয়, তখন তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ঘরে, জি, وراودته التي هو في بيتها عن نفسه قد شغفها حبا إن لنراها في ضلال مبين وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বলছে হাই তালাক, আসো আমার কাছে আসো, সে যৌনতা যৌবনের ক্ষুধা মেটানোর জন্য ইউসুফকে ডাক দিচ্ছে, আর ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, এই রকম বিষয়টা। ইন্নাহু রব্বি আহসান, আমার প্রভু আমার উপরে কত দয়া করেছে। এখানে প্রভু বলতে বাদশাহ আজিজ, সেই কুয়া থেকে তুলে নিয়ে বিক্রি করলে সে কিনেছে, নিজের সন্তানের মতো তাকে মানুষ করেছে, আজ সে বড় হয়েছে, বাদশাহিত্ব তাকে দেবে, এই সমস্ত পরিকল্পনা, আর তার স্ত্রী আমাকে নিয়ে রকম লীলা খেলা করতে চায়। আহা, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, না, এ তো পছন্দনীয় নয়, আল্লাহ পছন্দ করে না, জালিমদের তো জুলুম করা হবে আমার মনিবের উপরে। আল্লাহ বাঁচিয়ে দিলেন। সেখান থেকে পালিয়ে যখন যাবে, দরজাগুলো যখন খুলে যায়, ইসু আলাইহিস সালামের বরকতি হাত তালায় লাগায়, তালা খুলে যায়, আবার তালায় লাগায় খুলে যায়। যখন বেরিয়ে যায়, পিছন থেকে জামাটা টেনে ধরেছে, কোথায় যাও, আমি তো তোমাকে ছাড়বো না। জোরে গিয়েছে, জামা ছিঁড়ে গেছে, জুলাইখার হাতে জামা অর্ধেক যে ছেঁড়া অংশটা হাতে আছে। যুবক আরো এগিয়ে চলে যাচ্ছে, জুলাইখার দিকে তাকায় না। জুলাইখা দেখলো হলো না তো, বাদশাকে বলছে, এরকম কুকীর্তি করে আমার সঙ্গে, এরকম, মানে পুরো উল্টোটা বলে দিল। জি, বাদশাহ আজিজ তো হক্কা বাক্কা হয়ে গেল, তোমাকে এই জন্য মানুষ করেছিলাম, আমার স্ত্রীর সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে করলে। এই জায়গায় দোলনার বাচ্চা অশাহিদা শাহিদুম মিন আহলিহা, সেখানে সাক্ষী দিল যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জোরে বলে, আওয়াজটা বুঝতে পারে না, বোঝার কারণে আওয়াজ আসতে হয়েছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। দোলনার বাচ্চা সাক্ষী দিয়েছে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। এই বাচ্চা আজ জুরাইয যে জায়গায় পৌঁছে গেছে, সে জায়গায় তো গোটা এলাকা জুরাইজের উপরে উত্তাল। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কি বোঝে জগতের মানুষ। জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সত্যটা প্রকাশ করে দিন। আল্লাহ আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমার মা এ কথা দোয়া করেনি যে আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, এরকম একটা দোষী হব, একজন মহিলার সঙ্গে, অবৈধ মহিলার সঙ্গে দোষী হব। আল্লাহ তাআলা আপনি কবুল করেছেন বটে, কিন্তু সত্যটা প্রকাশ করিয়ে দিন। ওই সময়ে জুরাইজ যখন বলেছে, যদি সত্যিকারের দোষী আমাকে সাব্যস্ত করো তোমরা, তাহলে এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, সত্য প্রমাণ হয়ে যাবে। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো, ওই অবৈধ সন্তানকে জিজ্ঞাসা করা হলো, ও বাচ্চা তুমি বলো তোমার পিতাকে কার ঔরসে তুমি জন্ম নিয়েছ? ওই বাচ্চা ইঙ্গিত করে দেখায়, ওই যে চরোয়া রাখাল যারা ওখানে ছাগল চড়ায়, তাদের সঙ্গে আমার মা ব্যভিচার করে আমার জন্ম হয়েছে। যুবক সেই জায়গায় প্রতিবদ্ধ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, সকলের মুখে হাসি ফুটে গেল। এটা এই মহিলার সমস্ত চাতুরতা। তাকে কতল করার জন্য যখন উদ্যত হলো, সামনে চলে গেল, সত্য কথা বলে দিয়েছে একে যে যদি এইরকম ভাবে এই যুগের এই জুরাইজের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আমার জীবনটা ধন্য হবে। কিন্তু বাস্তব ঘটনাটা বাচ্চার মুখে প্রকাশ হয়ে গেছে। আমার চরিত্র খারাপ, ওই যার ইঙ্গিত করেছে তারই সঙ্গে আমার মেলামেশার পরে এই বাচ্চা জন্ম নিয়েছে। বলার উদ্দেশ্য হলো মায়ের দোয়া কবুল হয়ে যায়। মায়ের অন্তঃকরণে কষ্ট দিলে তোমার জীবনটা বৃথা হয়ে যাবে, তুমি ওই রকম ভাবে জগতে ধন্য হতে পারবে না, আর আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যায়। মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, গো 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 আমার আল্লাহ তাআলা কবুল করবেন। মহান একটা কথা, যে কিতাবের কথা বারবার 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 আপনাদের কাছে বলি, বুখারী শরীফের হাদিস, এই জায়গার হাদিস, 7 নম্বর হাদিস যে বর্ণনা করছে, এই ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল এ অন্ধ হয়ে গিয়েছিল ছোট অবস্থাতে। আহারে মা দোয়া করেছে, আল্লাহ আমার মুহাম্মদ কি জগৎ দেখতে পাবে না আল্লাহ। আহারে রাত্রে তার দোয়া এমন করে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মা দোয়া করার পরেতে ঘুমিয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খবর দেয়, ও গো মুহাম্মাদের মা গো গো, আমি মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআনে যেটা পড়েছ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। আহারে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে তোমার দোয়া, তোমাকে সুসংবাদ দিতে এসেছে, তোমার মুহাম্মাদের চোখ কি আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলে